মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে। মহিউদ্দিন রানীর চা আমরা তুলে নেব। আমরা প্রশাসন আছেন এবং পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা হয়তো জানেন, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, কেন্দ্রীয় ডাকসুতে আমি কিন্তু এজিএস প্রার্থিতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে, সে হচ্ছে লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাই কেমন আছো, কী অবস্থা, কোন ডিপার্টমেন্ট। তো তারপর শেষে যখন থুতো মতো খেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা। সে হল বলতে পারে না। তখন বুঝলাম যে, জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা, বলেছে ঢাকা কলেজ। আচ্ছা ঠিক আছে, তখন আমি কোনো রিয়্যাক্ট করি নাই, চলে আসছি এই পাশে। এসে এখানে কলা ভবনের সামনে একজন ব্যক্তি, সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে, তাকেও ঠিক একই রকমভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো, কী অবস্থা, ডিপার্টমেন্ট কোনটা, হল কোনটা। তো হল জিজ্ঞেস করাতে সে যখন বলল আমার হল রোকেয়া হল, আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, রোকেয়া হল মানে? রোকেয়া হল তো মেয়েদের হল। মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে, সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, এটা কিভাবে সম্ভব? মানে আমি ব্যাপারটা হচ্ছে, যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে, কৌতুকের মানে এত হাসি, আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল। তো হাস্যরসাত্মকভাবে ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোনটা অরিজিনাল। সে বলেছে ঢাকা কলেজ। তো তাকে যে আমি জিজ্ঞেস করবো ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট, এটা বলার আগেই কিছু মানুষ ওখানে বলতেছে ভাই থাক ছেড়ে দেন। এবং আমাদের ক্যাম্পাসের এই ছাত্রদল অনেক ভাইরা, তারা হচ্ছে ফোন কল করেছে, বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটা পোস্ট যেন না করি, এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। তো এরকম কথা বলাতে আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আচরণবিধি 4 নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে, কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না, প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। সেখানে উনি লিফলেট, এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে, লিফলেট দিচ্ছে। একজনই তো একটা কথা ছিল, কিন্তু একাধিক ব্যক্তি। তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল। তোকে ঠিক আছে, যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ, কেননা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি। তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ, তারা হচ্ছে ওখানে হলে হলে খবর দে, মহিউদ্দিন রানীর খবর দে, মহিউদ্দিন রানীর চা আমরা তুলে নেব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। ওকে, ওয়েল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা হচ্ছে, সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ। এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে? রোকেয়া হলে থাকে বলতেছে, রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোনেদের হল। এটা যদি একজন হয়তো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই, নিরাপদ ক্যাম্পাসের হচ্ছে কথা বলছি। ইভেন অনেক নেতাকর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দেবে, নিরাপদ ক্যাম্পাস দেবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কীভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দেবে? যে বহিরাগত বলছে যে আমি রোকেয়া হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে, যে বহিরাগতরা যারা হচ্ছে, আপনি জানেন কি না জানি না, প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসেরই আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিজিংয়ের শিকার হচ্ছে। এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি। আপনি এখানে যান, উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে, ভ্রাম্যমান লোকের অভাব নাই, মাদক সেবীদের অভাব নাই। আমাদের সোফিয়া কামাল হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে, ওই মৈত্রী হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে, প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বলল ছিনতাই করার জন্য, এই কিনা কেউ হচ্ছে ইফটিজিং করে বসলো। সো এই যে ঘটনাগুলো ঘটছে,
এগুলো কি সেই আমাদের প্রার্থী ভাইরা দেখছে না, জানেন এই ঘটনাগুলো? তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে?